السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب
ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে বাঁচিয়ে রেখেছেন এবং যিনি আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে অন্তর থেকে প্রত্যেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, সকল নবী রাসূলের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনে আমরা আলোর দিশা পেয়েছি। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে তেসরা রবিউল সানি 1447 হিজরি, 11ই আশ্বিন 1432 বঙ্গাব্দ, 26শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5:44, দুপুর হয়েছে 11:41 এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11:47 থেকে। আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 5:47। সম্মানিত হাজিরিন, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। প্রথমে আমরা এভাবেই শুরু করি যে মুসলমানদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। মুসলমানদের দায়িত্ব হচ্ছে প্রথমত দুটি। কয়টি? দুটি দায়িত্ব। আমরা একটু ভালো করে শুনবো প্রত্যেকে। মুসলমানদের প্রত্যেকের উপরে মৌলিক দায়িত্ব অর্পিত হয়েছে দুটি। প্রথমত হচ্ছে নিজে সৎ পথে চলা। এক নম্বর কাজ হলো নিজে সৎ হওয়া, সৎ পথে চলা। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্যদেরকে সৎ পথে আনার চেষ্টা করা। তাহলে দুইটি দায়িত্ব মুসলমানদের। আমরা তো মুসলমান, আমাদের দায়িত্ব দুটি। একটি হচ্ছে নিজে সৎ হয়ে যাওয়া, সৎ পথে চলা। আরেকটা হলো আমার অধীনস্থ যারা আছে বা আমি যেখানে বসবাস করি সেখানে সবাইকে সৎ পথে পরিচালিত করার চেষ্টা করা, সৎ পথে আনার চেষ্টা করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নং আয়াতে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমরা তো হচ্ছ উত্তম উম্মত। তোমরা কি উত্তম উম্মত, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদের প্রত্যেক মানুষকে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা এই দুনিয়াতে আবির্ভূত হয়েছো মানুষের কল্যাণ সাধন করার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা এই দুনিয়াতে সৎ কাজের আদেশ দিবে, নিজে সৎ পথে চলবে এবং এই দুনিয়াতে সৎকে প্রতিষ্ঠা করবে। অন্ধকারাচ্ছন্ন জাতিকে তোমরা সৎ পথের দিকে নিয়ে আসবে, এই জন্য তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা অসৎ কাজ করে তোমরা তাদেরকে বাধা প্রদান করবে। তারা অসৎ পথে রয়েছে, তাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য, টেনে আনার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা শক্তভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, নিজের ঈমানকে ধারণ করবে, নিজের ঈমানকে শক্ত করে নিজে সৎ পথে পরিচালিত হয়ে এই জগতের মানুষ যারা তোমার আশেপাশে আছে প্রত্যেককে তোমরা সৎ পথে পরিচালিত করবে। আর খারাপ কাজ করতে বাধা দেবে, যদি খারাপ কাজ করে সেখান থেকে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যে কোনোভাবে যেভাবেই হোক তাদেরকে তোমরা সৎ কাজে সৎ পথে তোমরা নিয়ে আসবে, এই জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। আর যদি এমনটি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরাই হচ্ছ রাসূলের শ্রেষ্ঠ উম্মত। তোমরাই রাসূলের, তাহলে শ্রেষ্ঠ উম্মত হইলে কি করতে হবে? আয়াতের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে আল্লাহ প্রথম ঘোষণা করছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি, আমাদের রসুল কি শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ রসুল নয়, তিনি শ্রেষ্ঠ রাসূল। তো শ্রেষ্ঠ রাসূলের উম্মত যারা, তারা শ্রেষ্ঠ উম্মত, তারা শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে কেন? তাদেরকে এই দুনিয়াতে কেন আনা হয়েছে? কেন তারা এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে? কেন তাদেরকে তাদের আবির্ভাব ঘটেছে এই দুনিয়াতে কেন? সেই কথা আল্লাহ বলছেন এই জন্যই যে তোমরা প্রথমত এক নম্বর যেটা করবে সেটা হচ্ছে সৎ কাজের আদেশ দিবে। কি করবে? সৎ কাজের আদেশ দিবে। ভালো কাজ যা আছে, নামাজের দিকে আহ্বান করবে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে, সত্য পথে আহ্বান করবে, হক কথা বলার জন্য আহ্বান করবে, ভালো পথে চলার জন্য আহ্বান করবে। এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। এরপরে বলছেন দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। যারা নেক আমল থেকে দূরে সরে যাবে, যারা নবীজির শিক্ষা অনুসরণ করবে না, যারা খারাপ কাজে লিপ্ত থাকবে, মদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, বিভিন্ন ব্যভিচারে লিপ্ত হবে, সতীসাধ্যী নারীর প্রতি যারা অপবাদ দিবে, যারা মিথ্যা আরোপ করবে, এগুলো আছে না সমাজে? আছে না? আছে না? আমি একটা উদাহরণ দিই। সমাজে একটা বিয়ে ঠিক হলো। কি হলো? বিয়ে ঠিক হলো। তা আরেকজন গোপনে গিয়ে বিয়ের ভাঙানি দিল। কি করলো? ভাঙানিটা দিল। সে কি ভালো কাজ করছে না? এটা কি ভালো কাজ? সে কি করেছে? সমাজে একটা গুরুতর অপরাধ করেছে। গুরুতর অপরাধ করেছে। এই অপরাধের ভিতরে অপরাধটার ধরন দুই রকম আছে। ধরনও কয় প্রকার? দুই প্রকার। একটা ধরন হইল যার বিরুদ্ধে ভাঙানি দেয়া হয়েছে, যার বিবাহের ভাঙানি দেয়া হয়েছে, সে ভাঙানির উপযুক্ত নয়, কিন্তু এমন কথা বলেছে বিবাহ ভেঙে যাবে। এই কথাটা দুই রকম হতে পারে। একটা হলো যে দোষটা বর্ণনা করছে এটা ওই লোকের মধ্যে আছে, থাকলেও এটা গীবত, থাকলেও এটা কি গীবত। এই বিবাহ ভাঙানি দিয়েছে সত্য কথা বলে, তবুও সেটা গীবত, তবুও সেটা কি গীবত। আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো সমান অপরাধ। আরেকটা কাজ করেছে,
সেটা হইতে পারে এমন যে ওই লোকের মধ্যে এই দোষ নাই, দোষটা নাই, সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলে তার বিবাহটা ভেঙে দিয়েছে। তাহলে সে গীবতের চেয়েও আরো গুরুতর অপরাধ করেছে। সেটা কি? সেটা কি? বহতান অথবা তহমত। কি বলে? তহমত দেয়া। সেই তহমতের শাস্তি আরো ভয়াবহ। তাইলে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়া এটাও তো বিরাট নাকি? এটার চাইতে আরো ভয়াবহ কি? সেই ধরনের পাপ করলো। তাহলে এই বিবাহ ভেঙে দেয়া বা মিথ্যা কথা বলে কারো বিবাহে বাধা দেয়া, এটা কি গুনাহের কাজ না ভালো কাজ? এই গুনাহের কাজগুলো থেকে, শুধু একটা না বললাম, এই গুনাহের কাজ থেকে মানুষকে কি করবে? ফিরিয়ে আনবে। ফিরিয়ে এনে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এই দুই কাজের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য প্রেরণ করেছেন। এই কথা আল্লাহ বলছেন যে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে। মানুষের জীবনের লক্ষ্য হলো দিন ও দুনিয়ার সফলতা অর্জন করা। এখন দিনের সফলতার ক্ষেত্রে নাই, দুনিয়ার সফলতার ক্ষেত্রে মানুষ আছে, এগিয়ে আছে নাকি? দুনিয়াবি যে সফলতা, এটা কিন্তু সফলতা নয়, মানুষ মনে করছে আর কি। তাই দিনের সফলতার জন্য যেমন এই দুইটি দায়িত্ব মানুষের জন্য অপরিহার্য, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা, তেমনি দুনিয়ার সফলতা এবং সমাজকে ফাফাচার, অশ্লীলতা, বেহায়াপনা ও অশোভন কার্যকলাপ থেকে পবিত্র এবং তাদেরকে শালীন করে তোলা প্রত্যেক মানুষের অপরিহার্য কর্তব্য। শুধুমাত্র নিজে নেক হওয়াই যথেষ্ট নয়। মানুষ নিজে নেক হয়ে গেল, এটা তার জন্য যথেষ্ট হবে না। মানব সমাজ, ইসলামী সমাজকে পবিত্র ও মার্জিত রাখার জন্য অপরকে নেকির দিকে আহ্বান করা এবং অন্যায় থেকে প্রত্যেককে ফিরিয়ে আনা, অন্যায় কাজ করতে নিবৃত্ত করা, সেখান থেকে তাদেরকে বাধা দেয়া, এগুলো হচ্ছে সমানভাবে জরুরি। শুধু নিজে সৎ হলে হবে না, অন্যদেরকেও সৎ করতে হবে, অন্যদেরকেও খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক না? যদি এমনটি হয় তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটার অনুসরণ করব, অনুসরণকারী হব, ঠিক কিনা? আর যদি না হই তাহলে এই আয়াতেরও বিরুদ্ধে আমরা, নাকি? আমার কথা একমত কিনা? দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, মুসলমানদের মধ্যে এমন একটি দল বা গোষ্ঠী থাকা জরুরি। একটি দল থাকতেই হবে, এমন একটা দল যারা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 160 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, আর তোমাদের মধ্যে এমন একটি গোষ্ঠী বা জাতি থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা নেকির দিকে মানুষকে আহ্বান করবে, সৎ পথের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যদি এই কাজগুলো করে তবেই তারা সফল কাম, তবেই তারা কি সফল কাম। এই আয়াতে আমরা কি বুঝলাম? ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, এমন একটি গোষ্ঠী থাকা উচিত, এমন একটি জামাত থাকা উচিত, যে জামাতের লোকগুলো ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে, নেকির দিকে আহ্বান করবে। নেকির দিকে আহ্বান করার লোক আসেনি আমাদের সমাজে? কথা বলেন। নেকির দিকে, সৎ কাজের দিকে আহ্বান করার লোক আসেনি? এমন একটা
দল আসেনি? আমরা দেখতে পারি না। এরা শুধু সব সময় ভালো ভালো কথা বলে, এগুলা খারাপ। এই জাতির কাছে এগুলো খারাপ হয়ে গেছে নাকি? দল আছে ঠিক, তবে আমরা তাদেরকে গ্রহণ করি না। আমরা তাদেরকে কি করি না? গ্রহণ করি না। আরো হেরে তহমত লাগাই, কোথার থেকে ভালো হয়ে গেছে বলো। বাপ আসিল শাসা, এখন হাতে দেখি মানুষকে বুঝাইবার চেষ্টা করে, কয়নি কোথায় গেল। এই জাতের লোক আসেনি এখানে? এরা পোড়া কপাল। এরা কি পোড়া কপাল যারা এগুলো বলে? তোমাদের মধ্যে এমন একটি জাতি বা গোষ্ঠী থাকা উচিত, অবশ্যই প্রয়োজন রয়েছে, যারা মানুষকে সৎ পথে আহ্বান করবে, নেকির দিকে আহ্বান করবে, যারা মানুষকে নেকির দিকে ডাকবে, এবং তারা সৎ কাজে আহ্বান করবে, সৎ কাজের দিকে আদেশ দিবে। সৎ কাজের কি করবে? আদেশ দিবে। সৎ কাজের আদেশ দিলে সেটা গ্রহণ করেনি, আমাদের সমাজে করেনি। কথা মনে হয় বুঝা যান না, কম বুঝা যান নাকি? হ্যাঁ, সৎ কাজের দিকে যদি আহ্বান করে তাহলে সে সৎ কাজের আহ্বানে সাড়া দেয়নি। কত পার্সেন্টে দিচ্ছে? 1-2%। অথচ আল্লাহ কাছে পুরা সবগুলাকে আহ্বান করার পরে তারা আল্লাহর বান্দা যদি হয় তারা আসবে। তারা কি আল্লাহর বান্দা হলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হয়, তারা সৎ কাজের আদেশ দেওয়ার সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের দিকে ঝুঁকবে, ছুটে আসবে। আসছে কিনা? যদি না আসে তারা সফল কাম নয়। আল্লাহ এই আয়াতে বলছেন, তারা সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের দিকে আহ্বান করবে। এখন আসেন, যারা আহ্বান করবে এদের দায়িত্ব বেশি, আর যাদেরকে আহ্বান করতেছে তাদের দায়িত্ব নাই। তার কি কাম? তেও তো আহ্বান করা দরকার। তাকে আহ্বান করলে তো সে আসতেছে না। আবার তার আহ্বান করা দরকার, কিন্তু সেও আসতেছে না। সে দুইটা অপরাধ করলো। কয়টা? একদিকে দাওয়াত পাইলো, গ্রহণ করলো না, আরেকদিকে আল্লাহ যে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, সে তো আদেশ দিচ্ছেও না। আরেকটা, দুইটা অপরাধ। কয়টা? একটা গ্রহণ করতেছে না, আরেকটা ডাকতেছে না মানুষকে। ডাবল অপরাধী। কি ডাবল অপরাধী সে হচ্ছে। এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। অসৎ কাজ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। বাধা প্রদান কে করবে? যারা করে তাদেরকে প্রতিহত করা হচ্ছে, ঠিক কিনা? তাদেরকে সমাজে প্রতিহত করা হচ্ছে, অথচ তার দায়িত্ব অসৎ কাজে বাধা প্রদান করা। সমাজের প্রতিটি মানুষের উচিত অসৎ কাজ যেখানে সেখানে হস্তক্ষেপ করা। কোরআন এবং হাদিস এটাই বলছে। যদি আল্লাহ এবং তার রসুলের বান্দা হয়ে থাকে, আল্লাহর বান্দা এবং রসুলের উম্মত যদি হয়ে থাকে সে, তাহলে সে অসৎ কাজে বাধা প্রদান করবে। সে এখানেও দুইটা অপরাধ করতেছে। একটা হলো সে নিজেও অসৎ কাজ করতেছে, আবার আরেকটা অপরাধ হচ্ছে অসৎ কাজ যেখানে হচ্ছে সে বাধা প্রদান করছে না। ডাবল অপরাধ। কয়টা অপরাধ? ডাবল অপরাধ। এই জন্য এরা সফল কাম নয়। আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ পথে বাধা প্রদান করে, কেবল এরাই সফল। আর বাকিগুলো পরকালে নিষ্ফল। বাকিগুলো কি? পরকালে নিষ্ফল। তাদের কোনো সফলতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে, আযাব থেকে, তার এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককে এক একজনকে হইতে হবে সৎ কাজের আদেশকারী, সৎ কাজে আহ্বানকারী এবং অসৎ কাজে বাধা প্রদানকারী। না হলে আমাদের কোনো সফলতা নেই এই দুনিয়াতে। আমরা যে জন্য এসেছি, উদ্দেশ্য আল্লাহর হাসিল হবে না। এই জন্য পরকালে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? তাহলে আমরা কি করব? সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজে বাধা প্রদান করব। শুধু একদিন নেই, একদিন দুই দিন নেই, মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময়ে, যেখানে যাই, সমাজের যে অবস্থায় থাকি, সর্বত্রই আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা, এই দুইটা আমাদের কাজ। এই জন্যই আমাদেরকে প্রেরণ করা হয়েছে, ঠিক কিনা? এটা কে বলছেন? আমি বলছি। এতক্ষণ যা কথা বলছি এগুলো আমার কথা।
সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। মন গড়া কোনো কথা আলেম এই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলতে পারবে না। যদি কেউ বলে থাকে নিজেকে আলেম বলার জন্য, সেই জাহান্নামী। আমি একদিন বলেছি, মসজিদ থেকে আহ্বান করা হয়, আমাদের কর্ণকুহরে পৌঁছে না। যাদের কর্ণকুহরে পৌঁছে নাই তারাই অসফল। তারা কি অসফল? দুনিয়াতেও তাদের জন্য রয়েছে জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। তাদের জন্য এই দুনিয়াতে জিল্লাত মাসকানা আছে এবং আল্লাহর তরফ থেকে গজব আছে। পরকালে তো জাহান্নাম অপেক্ষা করছে। তৃতীয় নম্বর যেটি, সেটা হচ্ছে সৎ কাজে আহ্বানকারী এবং অসৎ কাজ থেকে নিষেধকারী আল্লাহর রহমতের যোগ্য। আল্লাহ কাদেরকে রহমত দিবেন? যারা কেবল সৎ কাজে মানুষকে আহ্বান করে এবং অসৎ কাজে বাধা প্রদান করে, তারাই কেবল আল্লাহর রহমত পেতে পারে, আর বাকিরা নয়। বাকিরা নয়। নাউজুবিল্লাহ কর। তাহলে আমাদের সমাজে সৎ কাজের আদেশ কত জনে দেয়? 100 জনে। প্রতি 100 জনের মধ্যে কত জনে সৎ কাজের আদেশ দেয়? আর কতজন অসৎ কাজে বাধা প্রদান করে? সেটা যদি পার্সেন্টেজ হিসাব করি, তাহলে রহমত থেকে বঞ্চিত আমরা কারা কারা হিসাব করা যাবে? তো যাবে না? যাবে। আমরা আপাত দৃষ্টিতে যদি অন্তর চক্ষু খুলে যায়, তাহলে আমরা ব্যক্তির দিকে তাকালেই বলতে পারবো সে আল্লাহর রহমতের মধ্যে আছে কি নেই, বোঝা যাবে কিনা। দুইটা কাজ করতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মুমিনদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে সূরা তাওবার 71 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল মুমিনুনা, মুমিন পুরুষেরা, ওয়াল মুমিনাত, এবং মুমিনা নারীরা, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু হবে, বান্ধবী হবে। কি সুন্দর কথা! কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষেরা মুমিন পুরুষের বন্ধু হবে, আর বাকিদেরকে বন্ধু রাখতে বলছেনই। কথা তো এখানে ছোট্ট কথা, বাকিদেরকে বন্ধু বানাইতে বলছেনই। এখন তো দুনিয়ার ইবলিশ শয়তানগুলো আমাদের বন্ধু হয়ে আছে, বন্ধুর খাতা থেকে নাম কেটে দিতে হবে তাদের নাম। পারবেন নি? ইনশাল্লাহ। কথা ইয়ে ছোট আসছে, ইবলিশ শয়তানের বন্ধু বানাইতে কয় না, বন্ধু বানাইতে কইছে কারে? পুরুষদেরকে বলছে, আর এক মোমেন পুরুষকে বন্ধু বানাইতে বলছে। কাকে? আর অন্যদের প্রতি মেসেজ হচ্ছে, যারা এখনো ইবলিশ শয়তান রয়ে গেছে, তারা মুমিনের বন্ধু হইতে হইলে আগে সৎ হইতে হবে। কি হইতে হবে? সৎ হইতে হবে, মুমিন হইতে হবে, এখানে আসতে হবে। এখানে আসলেই তবে মুমিনের বন্ধু হবে। আর মুমিনের বন্ধু হলে সে জান্নাতি, আর মুমিনের বন্ধু হইতে না পারলে সে জাহান্নামী। কি? জাহান্নামী। এখন কোন পথে থাকতে হবে? মুমিনের বন্ধু হইতে হবে নাকি কমিনের বন্ধু? আজকে তো আমাদের সমাজে দেখা যায় ইবলিশ শয়তানের দল বড়, মুমিনের দলটা ছোট। কয় হেতে মোল্লার ভাই মসজিদ পর্যন্ত, হেতের লগে কি থাকবো, হেতের লগে থাকলে আমার লাভটা কি? কয়নি, বলেনি। আরে দুনিয়ার লাভ ছেড়ে দিন, দুনিয়ার এগুলো কোনো লাভই না। এই দুনিয়াকে 40 বার বিক্রি করলে আখিরাতের একটা ইটের সমান হবে না। কথা বুঝেন নাই? তাহলে কি বুঝলেন? মুমিনের বন্ধু হইতে হবে। এখন আসেন আমরা বলবো, ওয়াল মুমিনাতু, আর মুমিন নারীরা, মুমিনা নারী যারা, তারা মুমিনা নারীদের বান্ধবী হবে। এটাই তো কোরআনের কথা। কার কথা? কোরআন বলছে,
মোমেন পুরুষের বন্ধু হবে, মোমেনা নারীদের বন্ধু হবে। আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু বান্ধবী হবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। আমরা যে মসজিদে আলোচনা করি, হুজুরেরা যে মসজিদে কথা বলেন মিম্বারের উপরে অথবা ওয়াজ মাহফিলে যত কথা বলেন, এগুলো কি শুধু পুরুষদের জন্য নাকি? শুধু পুরুষদের জন্য? আল্লাহ কাদের জন্য বলছে? নারীদের জন্য বলে নাই তো? নারীরা কি করবে? ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। কোথায়? সৎ কাজের আদেশ দিতে হলে দাওয়াতি কাজ করতে হবে। কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। এই দেশের পুরুষেরা আসামি হয়ে যাবে, তাদের স্ত্রীদেরকে, ওই মহিলাদেরকে, অন্যান্য মহিলাদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য ডাকতে ঘর থেকে বের হইতে দেয় না। ঠিক কিনা? এরাও আযাবে পতিত হবে। এরাও কি আযাবে পতিত হবে। আপনার স্ত্রী মুমিনা হতে হবে এবং আপনার স্ত্রীকে আপনি অপর নারীদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য তাদেরকে দাওয়াতি কাজে বের হতে দিবেন, বের হতে দিতে হবে। যদি না দেন আপনি বাঁচবেন না। আপনি যতই সৎ কাজ করেন আর যত ইমানদার হন, আপনি নিজেও বাঁচবেন না। বাঁচাও নাই, সামনে আসতেছে ইনশাআল্লাহ। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। নারীরা নারীদেরকে করবে, পুরুষেরা পুরুষদেরকে করবে। এজন্য দরকার দাওয়াতি কাজে বের হওয়া। কি হওয়া? দাওয়াতি কাজে বের হওয়া। সম্মানিত মা বোন যারা আলোচনা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলেছে মুমিনা নারীদেরকে আপনাদের বান্ধবী হিসেবে গ্রহণ করার জন্য। সুতরাং তাদেরকে আপনারা সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। তাদেরকে বান্ধবী বানিয়ে তাদেরকে সহ নিয়ে আপনি জান্নাতে যাবেন। এই পথ আপনি এই দুনিয়াতে আবিষ্কার করবেন। ঠিক কিনা? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা, আর মুমিন যারা, তারা মুমিন নারী পুরুষেরা এই দুনিয়াতে সালাত প্রতিষ্ঠা করবে। শুধু পুরুষেরা করবে? তো পুরুষেরা কার কাছে দাওয়াত দিবে? পুরুষদেরকে। পুরুষরা অন্য নারীদেরকে দাওয়াত দেওয়া জায়েজ আছে নি? আপনার স্ত্রী মা বোন ছাড়া আর কাউকে আপনি দাওয়াত দিতে পারবেন নি? পারবেন না। এদেরকে দাওয়াত দিবে কে? নারীরা দেবেন। কারা? নারীরা দেবেন। নারীদের মধ্যে একটা দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যেহেতু পুরুষেরা সকল নারীর কাছে পৌঁছানো সম্ভব নয়। আবার নারীরা কি সকল পুরুষের কাছে যেতে পারবে না দাওয়াত দেওয়ার জন্য? পারবে? পারবে? পারবে না। সুতরাং নারী পুরুষ আলাদা দুটি বিষয়। নারীরা নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবে আর পুরুষরা পুরুষদের মধ্যে দাওয়াতি কাজ করবে। তারা প্রত্যেক মোমেন পুরুষ প্রত্যেককে মোমেন বানিয়ে তারা বন্ধুত্বে পরিণত হবে। আর প্রত্যেক মোমেনা নারী তাদের নারীদের মধ্যে দাওয়াতি কাজ করে প্রত্যেককে মোমেনা বানিয়ে তারা তাদেরকে বন্ধু বানাবে। কি বানাবে? বন্ধু বানাবে। এরপরে সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। সালাতের বিভিন্ন দিকগুলো পুরুষদেরকে, নারীদেরকে তুলে ধরবে। কথা বলবেন না? পুরুষ নারী প্রত্যেকে আলাদা আলাদা কাজ করবে। সালাত প্রতিষ্ঠা করবে, নিজে পড়বে আর নিজের পরিবারে এটাকে কি করবে? চর্চা করবে এবং সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠা করার সার্বক্ষণিক চেষ্টা করবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, এবং তারা যাকাত আদায় করবে। যাকাত আদায় করবে। যাকাত তো আমাদের অনেকের উপরে খরচ হয়েছে, কিন্তু আমরা যাকাত দিতেও জানি না এবং গুনাহ থেকে বাঁচতেও পারতেছি না। যাকাত কিভাবে দেয় সেটাও জানি না আমরা, কিন্তু হুজুরেরা বললেও সে কত আমরা কানে নিই না অনেক সময়। ঠিক কিনা? কিন্তু সালাতের পাশাপাশি যাকাত আছে, যাকাতও আদায় করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? আর কেউ কথা কইছেন? আমরা দুনিয়াতে আল্লাহ রসুল বাদে আর কারো আনুগত্য করিনি। কথা বলেন, করি কিনা? আল্লাহ এবং তার রসুলের বাহিরে কারো আনুগত্য করা জায়েজ নাই, হারাম। সবটা কি হারাম। এই হারাম কাজে আমরা নিমজ্জিত আছি। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না, করা যাবে না। কাউকে ফির মাশায়েখ বুজুর্গ
বড় জানা যাবে না, তাকে কেন্দ্র করে এই দুনিয়াতে আমি চলতে পারবো না। আমার এই দুনিয়াতে প্রথম কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। এই দুইটাকে কেন্দ্র করে আমার এই দুনিয়াতে পুরা সার্কেলে চলাফেরা করতে হবে, ঠিক কিনা? একদম শয়ন থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত 24টা ঘন্টা আমি কার সারাউন্ডিংয়ে থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে থাকতে হবে। যদি আমি ঈমানদার হই, যদি আমি আল্লাহর বান্দা হই, যদি আমি নিজেকে মুসলিম ঘোষণা করি, আর কারো আনুগত্য হারাম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই তো তারা যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন, যাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। তারা কারা? এই এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি, মোমেন পুরুষ মোমেনা নারী, তারা একে অপরের বন্ধু হবে। তারা সৎ কাজের আদেশ দিবে এই সমাজে, অসৎ কাজে তারা নিষেধ করবে, বাধা প্রদান করবে। তারা সালাত প্রতিষ্ঠা করবে, তারা এই সমাজে যাকাত আদায় করবে। এরপরে যাকাত আদায় করার ভিতরে দুইটা কথা, নিজে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নিজে যাকাত দেবে, আর এই সমাজে যারা যাকাত দেওয়ার উপযুক্ত তাদের কাছ থেকে যাকাত আদায় করবে এবং নির্দিষ্ট খাত সমূহ ব্যয় করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের প্রতি রহম বর্ষণ করবেন। আর বাকিদের প্রতি রহমত আসেনি। কথাগুলার বাহিরে যারা আছে তাদের প্রতি রহম করবেন কিনা আল্লাহ, সেটা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন করবেন না, এদের প্রতি রহম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। তিনি কি? প্রজ্ঞাময়, পরাক্রমশালী, মহাপরাক্রমশালী। তার উপরে আর কেউ আসেনি। যদি কোনো মতে ইনিয়ে বিনিয়েও কাউকে যদি পরাক্রমশালী বাবা হয়, তার ঈমান নেই। তার কি নাই? ঈমান নাই। এই দুনিয়াতে যা বেঁচে থাকবে বেঈমান হিসাবে, সারা জীবন কিছুই নাই, আল্লাহ রাসূলের দ্বারে কাছে নাই। কবর দিবের সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এনে খেলে রাসূলের মিল্লাতে তারা দিয়ে তারা সুরিয়া লাগবে দেখি নিচে গেলে। সাবধান, আল্লাহর রহমত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবেই আমাদেরকে চলতেই হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এবং এই দুনিয়াকে এইভাবেই কি করতে হবে? পরিচালনা করার চেষ্টা করতে হবে। 4 নম্বর যে কথাটি, নিজের সামর্থ্য অনুযায়ী মন্দ কাজ দূর করার চেষ্টা করতে হবে। এই দুনিয়াতে যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে হবে। এটা আরো ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ দেখে, ফালইয়ুগাইরুহু বিয়াদিহি, যদি হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য থাকে তাহলে সে হাত দিয়ে তা প্রতিহত করবে। হাত দিয়ে প্রতিহত করা আমাদের সমাজে যাচ্ছে না, আসেনি? আমি খাওয়াই পড়াই বড় করছি, আমার ছেলের গায়ে তুমি হাত তুলছ, তোমার হাত ভেঙে দেওয়া হবে, আর কিনা দিয়ে হাত ভেঙে দে, ঠিকই না? এটা আমাদের সমাজে একদম সুন্নাহর বাহিরে চলে গেছে। কোন মুরব্বী যদি আরেক মুরব্বীর সন্তানকে যদি অন্যায় কাজের জন্য হাত উঠায়, ওই মুরব্বীর অস্তিত্ব রাখবে না আরেক মুরব্বী, ঠিক না?
সমাজের সবাই আমরা আসলেই কোরআন হাদিসের বাহিরে চলে গিয়েছি। কোনো এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের মুরব্বীদেরকে আরেক মুরব্বীর বিচারের কথা জানাইতে পারতাম না। যদি বলতাম অমুকে আমাকে এই কথা বলছে, ওই মুরব্বী আমার মুরব্বী বলতো নিশ্চয় তোকে কোনো দোষে দেখেছে, তুই নিশ্চয় কোনো অপরাধ করেছিস, এই জন্য তোকে হাত তুলছে বা কিছু বলেছে। এটা আগেও ছিল, আমাদের ছোটকালেও ছিল, এখন কিন্তু সেটা নাই আমার মনে হয়। আপনারা জানেননি, আসেনি, এখন মনে হয় সেটা নাই। কারণ মুরব্বীর প্রতি মুরব্বীর আস্থা নাই, বিশ্বাস নেই। চোর আরেকজনকে মনে করে চোর, কথা বুঝেন না? ব্যান দেখছা এক চোরাইয়া আসে মসজিদ চুরি করতো, আরেক চোর আসছে, আরেক লোক আসছে তাহাজ্জুদ পড়তো। তো দুইজন দুই দিক থেকে আসার সময় একটার সাথে একটা দেখা। চোরে বলতেছে যে আমি চুরি করতে আসছি, আরেক চোরাইয়া ওইদিকে তো চলিয়ে শান্তি মতো কাজে চুরিও করতে পারতেন না, আরেক চোর চলিয়ে গিয়েছে। আবার যিনি তাহাজ্জুদ পড়তে আসছেন উনি চিন্তা করছেন যে আমি তো মনে করছি তাহাজ্জুদ শুধু আমি পড়ি, দেখতেছি তো আরেকজন ব্যক্তি আসতেছে তাহাজ্জুদ পড়ার জন্য। বিশ্বাস, মূল্যবোধ আমাদের এগুলো উঠে গেছে। এগুলো কি মুরব্বীদের প্রতি আরেক মুরব্বীর আস্থা নাই, আস্থা উঠে গেছে। এক অভিভাবকের প্রতি আরেক অভিভাবকের আস্থা উঠে গেছে। তাই আমাদের সমাজের এই করুণ দশা, ঠিক কিনা? আমার সাথে একমত নয় কি আপনারা? একমত নয় মনে হয়, মাতেন না। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ দেখে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তার হাত দিয়ে তা প্রতিহত করার সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, তবে তা সে হাত দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি সে হাত দ্বারা প্রতিহত করার যদি সামর্থ্য না রাখে, তবে সে জিহ্বা দ্বারা নিবৃত করবে, অর্থাৎ তাকে বলবে, বলে প্রতিহত করবে। মুখ দ্বারা বলবে তুমি এই কাজ করতে পারবে না, এই কাজ অন্যায়, তুমি এই পথে চলো, এটা সহজ সরল পথ, এটি হচ্ছে সত্য পথ, এই পথে তুমি আসো, এটা মুখ দ্বারা বলবে। কি দ্বারা? মুখ দ্বারা বলবে। আর যদি মুখ দ্বারা বলার যদি সামর্থ্য না থাকে, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, আর যদি সেটা যদি তার মধ্যে না থাকে, তাহলে সে অন্তরে ঘৃণা করবে। কি করবে? অন্তর দ্বারা এই মন্দ লোকটিকে, মন্দ কাজটিকে সে ঘৃণা করে যাবে। আর বলা হচ্ছে ওয়াযালিকা দুআফুল ঈমান, আর যদি মন্দ কাজটাকে যদি অন্তর দ্বারা ঘৃণা করে, এটা হচ্ছে ঈমানের দুর্বলতম কাজ, দুর্বল ঈমান। এটা কি? ঈমানটা কি? দুর্বল। এখন তিনটা কথা বলছে, একটা হাত দ্বারা প্রতিহত করছে, আরেকটা হাত দ্বারা প্রতিহত করতে না পারলে মুখ দ্বারা প্রতিবাদ করতে বলছে, সেটা যদি না থাকে অন্তরে ঘৃণা করতে বলছে। তো অন্তরে ঘৃণা যেটা, এটা হচ্ছে দুর্বল। এটা কি? দুর্বল। তাহলে আমরা কোন জায়গায় আছি নিজেকে জিজ্ঞাসা করি, আমরা কোথায় আছি? হাত দ্বারা প্রতিহত কি আমরা করি? জবাব নেই। আপনারা আমার সাথে কথা বলেন না। হাত দ্বারা প্রতিহত করিনি, আমরা করি না। তাহলে এক নম্বর ইমানদারিতে আমরা নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে হাত দ্বারা পাইতেছি না, মুখ দ্বারা বলি। আমরা মুখ দ্বারা বলতে পারতেছি কয়জনে? এখানে যারা নাই তারা 2 নম্বর ইমানদারিত্ব নাই। তৃতীয় নাম্বার হচ্ছে মুখ দ্বারা বলতে পারি না, অন্তর দ্বারা ঘৃণা করতেছি। ঘৃণাও যার কাছে নাই, হেতে কি? সে কি? সে কোথায় আছে? এখন তো ঘৃণা করেন কাকে? যাকে ঘৃণা করেন আমি তার মধ্যে পড়ে রয়েছি, নাউজুবিল্লাহ। যাকে ঘৃণা করা হচ্ছে আমি সেই কাতারে আছি, নাউজুবিল্লাহ। তাহলে আমি কোথায়? ইমানের 1 থেকে 3 নম্বর জায়গায়ও নাই, আর আছি কোথায়? যা ইমানের কোনো আওতায় নাই সেখানে। তাহলে আমাদেরকে কি করা উচিত? কোথায়? আমি প্রশ্ন করছি আপনাদেরকে। 1 নাম্বার ইমানদার হইতে হবে। কয় নাম্বার? 1 নাম্বার ইমানদার। কিভাবে হবেন?
অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ, অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ, খারাপ কাজ যেখানে চলছে সেখানেই প্রতিবাদ। খারাপকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। কিভাবে? কিভাবে? মন্দ দ্বারা, আরেকটা মন্দ দ্বারা নেই। মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করা যায়নি, যায় না। ভালো দ্বারা, কি দ্বারা? ভালো দ্বারা, উত্তম আচরণ দ্বারা প্রতিহত করতে হবে। এটা কোরআনে আছে, সূরা হামিম শেষদার 34 নং আয়াতে আল্লাহ বলেছেন, সেখানে আছে যে তোমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। কি করো? মন্দকে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। যদি তোমরা এরকম করতে পারো, মন্দকে যদি ভালো দ্বারা প্রতিহত করতে পারো, তাহলে দেখবে মন্দটাও, যারা মন্দ কাজ করে তারা তোমাদের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুতরাং প্রতিহত করারও পদ্ধতি আছে, আছে কিনা? আছে। সেইভাবে উত্তমভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। পঞ্চম যেটা, উত্তম মানুষের গুণাবলী। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম মানুষ কে? সর্বোত্তম মানুষ কে? সময়ের অভাবে আমি শুধু সামারি বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সর্বোত্তম মানুষ হচ্ছেন তিনি যিনি 1 নম্বরে কোরআন পাঠ করেন। কি করেন? কোরআন পাঠ করেন। আমি মাঝে মধ্যে বলি, আমরা এখানে মসজিদে যারা আসছি তারা আজকে দিনে কোরআন অনেকেই পড়ি নেই, অনেকে পড়ি নেই, তাইলে সর্বোত্তম ব্যক্তি হই নেই। এটা কিন্তু হাদিস এটা। এরপরে বলা হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি যে ভয় করে, আমাদের মধ্যে সবচেয়ে ভয় আছে কিনা এটা নিজেকে জিজ্ঞাসা করি। নেকির প্রতি মানুষকে আহ্বান করেন যিনি, তিনি। আর হচ্ছেন মন্দ কাজ থেকে যিনি মানুষকে ফিরিয়ে রাখেন, ইনি হচ্ছেন আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ। এবং তিনি তার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সম্পর্ক রক্ষা করেন, তাদের সম্পর্ক রক্ষা করেন। তাদের সাথে তো সম্পর্ক যদি রক্ষা না করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এরপরে ষষ্ঠ যেটা, সেটা হচ্ছে মন্দ কাজ প্রতিরোধের ক্ষমতা থাকা সত্ত্বেও তা যারা প্রতিরোধ করে না, সেই সমস্ত লোকেরা গুনাহগার। সে সমস্ত লোকেরা কি? সমাজে কিছু ভালো মানুষ আসেনি, আছে। এখন সমাজে অন্যায় চলে, কিন্তু ভালো মানুষগুলো সে অন্যায়গুলোর প্রতিবাদ করছে না, প্রতিবাদ করছে না। যারা করছে না তারাও কিন্তু আল্লাহ পাকের বিপদ মুক্ত নয়, আল্লাহ পাকের বিপদ মুক্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা সেই বিপদ আশঙ্কা থেকে বাঁচো যা তোমাদের মধ্যে কেবল অত্যাচারীদের উপর সীমাবদ্ধ হবে না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। এখানে আরো অনেক কথা আছে, হাদিস আছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর শাস্তি যখন মানুষের উপরে এসে গিয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, সেখানে তো একজন ব্যক্তি ছিল, মাত্র কয়জন? একজন ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহকে সবসময় মানে, আবেদ, সে সবসময় আল্লাহর কথা শুনে রসুলের পথে আছে, এরকম একজন ব্যক্তি আছে। তখন জিবরাইলকে আল্লাহ তাআলা বলেছেন, সে কি প্রতিবাদ করেছিল? ইসলামের সৌন্দর্যকে সে কি সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল? বলে না। তো তাহলে তাকে সহ দুনিয়া উল্টিয়ে দাও, নাউযুবিল্লাহ, তাকে সহ উল্টিয়ে দাও। কারণ সে নিজেই গুনাহগার, সে নিজেই গুনাহগার, কারণ সে আবেদ ছিল, অথচ সে কি করে নেই? সমাজে আমার দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করে নেই। সপ্তম হচ্ছে, গুনাহ থেকে নিবৃত না করার কারণেই দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে শাস্তি দিবেন, দুনিয়াতেও শাস্তি দিবেন। বিভিন্ন রকমের অপমান অপদস্থ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে করবেন। আপনারা মাথা ঘুরিয়ে দেখেন, যারা আল্লাহ এবং তার রসুলের বাহিরে আছে তারা কি শান্তিতে আসেনি? আসেনি, কোনো না কোনোভাবে তারা অপদস্থ হচ্ছেন। অষ্টম যে কথা, সেটা হচ্ছে যে শিক্ষা, ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এটাই যে আপনি এই দুনিয়াতে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন।
যদি এটা না করেন আপনার দুনিয়ার কোনো নেক আমল কাজে আসবে না, কোনো নেক আমল কাজে আসবে না। ফালা নুকিমা লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সেদিন আপনার এই দুনিয়ার কোনো ভালো কাজও দাড়ি পাল্লায় তোলা হবে না, বিনা হিসাবে আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নবম, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বিরত রাখো, নয়তো দোয়া কবুল হবে না। কি হবে না? এই দুনিয়াতে আপনি যত নেক দোয়া করেন না কেন, এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হবে না যদি সৎ কাজের আদেশ না দেন, অসৎ কাজে যদি বাধা প্রদান না করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য। দশম যেটা, সেটা হচ্ছে অন্যদেরকে দাওয়াত দিতে হবে, এরপরে নিজেও কিন্তু এই কাজে থাকতে হবে, এটার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। নিজে সৎ হইতে হবে, পবিত্র হইতে হবে এবং অন্যদেরকেও সৎ এবং পবিত্র বানানোর চেষ্টা করতে হবে। এখানে শিক্ষাগুলো আজকের আলোচনা থেকে সংক্ষেপে আমি বলে দিচ্ছি। এক, মুসলমানের দুটি দায়িত্ব, একটা হচ্ছে নিজে সৎ পথে চলা, আর একটা হচ্ছে অসৎ পথে মানুষকে আনা, অসৎ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা। এই দুইটা, দুই বিশেষ একটি গ্রুপ থাকা এই দুনিয়াতে যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজে বিরত রাখবে। একটা গ্রুপ থাকতে হবে, একটা গ্রুপ থাকতে হবে। এটা শুধু থাকবে মানে অন্য কেউ থাকলে চলবে না, আমিও সেই গ্রুপে একত্রিত হইতে হবে, আমিও সেই গ্রুপে একত্রিত হইতে হবে। তৃতীয়, আল্লাহর রহমতের যোগ্য ওই সমস্ত ব্যক্তি, পুরুষ এবং নারী, যারা মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, সৎ কাজে যারা আদেশ দেয়, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের যোগ্য, তারা আল্লাহ তাআলার রহমতের যোগ্য। আর না হলে বাকিরা রহমত থেকে বঞ্চিত। শক্তি অনুযায়ী মন্দ কাজ প্রতিরোধ করা, যার ক্ষমতা আছে, যতটুকু আছে ততটুকু ক্ষমতা প্রয়োগ করে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করা। এরপরে সর্বোত্তম মানুষ হচ্ছে তিনি যিনি কোরআন পাঠ করেন, বেশি বেশি আল্লাহকে ভয় করেন, বেশি বেশি আল্লাহর আদেশ মেনে চলেন এবং মানুষকে সৎ পথে আনার চেষ্টা করেন, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করেন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এগুলো আমাদের আজকের আলোচনার শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে জান্নাতের উপযুক্ত মানুষ হিসেবে গড়ার তৌফিক দান করুন। হতে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।